বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু টিপস ও ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আগের ভিডিওতে অনেক কিছু টিপস সম্বন্ধে আমরা জানিয়েছি। আজকে আবার নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। আমরা জেনারেলি এই ধরনের টেবিলকে এক্সেলেই করে থাকি, কিন্তু কখনো যদি এমএস ওয়ার্ডে করতে হয় এবং তারপর হঠাৎ করে বাঁদিকে সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা ম্যানুয়ালি করে থাকি। কিন্তু সেটা খুব সহজেই সম্ভব, তা আপনাদের দেখায়। যে কোনো একটি ঘরে আপনারা ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করুন, ইনসার্টে যান, কলাম টু দ্য লেফট। এখানে যে কলামটি আসবে উপরে সিরিয়াল নাম্বার লিখুন। এরপর সিরিয়াল নাম্বার যেখানে হবে সেই জায়গাটা সিলেক্ট করুন। উপরে প্যারাগ্রাফ ট্যাবে যান, নাম্বারিং এ গিয়ে আপনার সিরিয়াল আপনি পুট করতে পারেন পছন্দ। এখানে যে সিরিয়াল নাম্বারটি তৈরি হলো, এটি একটি ডাইনামিক সিরিয়াল। ডাইনামিক অর্থাৎ যদি কোনো কারণে আপনার কোনো একটি রকে ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ডিলিট এন্টায়ার র এটিকে যদি ডিলিট করেন, দেখুন অটোমেটিক্যালি আমার সিরিয়াল নাম্বারটা যেহেতু ডাইনামিক আছে, নিচে শেষেরটা ৫। আপনাদের সুবিধার্থে আরেকবার খেয়াল করুন। আমার টোটাল ৬টি র ছিল, আমি একটিকে ডিলিট করলাম। সিলেক্ট করুন, রাইট মাউস ক্লিক করুন, ডিলিট সেল, এন্টায়ার র। ওকে, অটোমেটিক্যালি ৫। এটি খুবই প্রয়োজন হয় যখন ১৫০, ২০০, ৩০০ নাম আমরা তার ডাটা সহ পুট করি এবং তারপর কোনো একটি রকে আমাদের মুছতে হয়। তারপর আবার পুনরায় তাকে সিরিয়াল মেইনটেইন করতে হয়। সেই সিরিয়ালটা ম্যানুয়ালি আমাদের মেইনটেইন করতে হয় এমএস ওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু এই ডাইনামিক সিরিয়াল নাম্বারের ফলে সেটি আপনার করতে হবে না। আশা করি এই টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে। আবার এরপরেও আপনাদের যদি কখনো নতুন র-র প্রয়োজন হয় ৫ নম্বরের পর, দেখুন ৬ নম্বরে অটোমেটিক্যালি আপনাদের সিরিয়াল সহ র রেডি হবে। ৭ নম্বরেও সেম, ৮ নম্বরেও সেম। তো চলুন শুরু করা যাক পরের টিপস। আমরা এর আগে জেনেছি র‍্যান্ডম কোনো টেক্সট প্রয়োজন হলে ওয়ার্ডে একটি টিপস আছে, যেটি আমার পুরানো ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। আমাদের এখানে নেক্সট টিপস দেখাতে গেলে কিছু প্যারাগ্রাফের প্রয়োজন। তার জন্য আমরা পুরানো ট্রিক্স ইউজ করব। RAND ব্র্যাকেট। আমি ৫ টা প্যারাগ্রাফ রাখবো। প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি ৪ টে করে লাইন রাখবো। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমি এই পুরো টেক্সটকে কিভাবে আপার কেস এবং লোয়ার কেস খুবই তাড়াতাড়ি করি সেটা আপনারা খেয়াল করুন। বোঝাতে গেলে সর্বপ্রথম আমি সেকেন্ড প্যারাকে টোটাল সিলেক্ট করলাম। আমি এই পুরো সেকেন্ড প্যারাকে আমি ক্যাপিটাল লেটার করব। শিফট প্লাস F3 আপনি প্রেস করুন। দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে সব ক্যাপিটাল লেটার। আবার শিফট প্লাস F3 প্রেস করুন, সেক্ষেত্রে আবার সব আগের পজিশনে ফিরে যাবে। অল স্মল লেটার হয়ে যাবে। শিফট F3, শিফট F3, ৩ টে কাজ হচ্ছে দেখুন। প্রথম শিফট F3 করার সঙ্গে সঙ্গে আপনার আমি এই কারণেই আমি এতগুলো প্যারা নিয়েছিলাম। আমি আবার নেক্সট প্যারায় যাই। দেখুন সর্বপ্রথমে এই প্যারায় দেখুন স্টার্টিং এ আমার ক্যাপিটাল লেটার, তারপর যেমনভাবে হয় আফটার ফুল স্টপ এর ক্যাপিটাল লেটার। তো এইটাকে আমি সিলেক্ট করলাম। শিফট প্লাস F3 যখনই প্রেস করছি টোটাল ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আবার আমি শিফট F3
প্রেস করব, অল স্মল লেটার। আবার আমি শিফট F3 প্রেস করব, সেম আগের পর্যায়ে চলে আসবে, যা আমার আগে ছিল। আমরা নেক্সট টিপসে আসবো। নেক্সট টিপস আমাদের ইনসার্ট টেবিল। আমরা ইনসার্ট টেবিল জেনারেলি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে ইনসার্টে যাই, টেবিলে যাই। আমার ৫ টা কলাম, ৪ টে টেবিল, ৪ টে রো লাগবে। এই ৫ টা কলাম ও ৪ টে রো নিয়ে আমি একটা টেবিল জেনারেট। তো এটা আমরা সকলেই জানি এবং এর বিভিন্ন রকম ফরম্যাটও আছে। যে ফরম্যাট আপনি এখানে চাইবেন, ওপরে টেবিল স্টাইলে গিয়ে আপনারা সেটা পেয়ে যাবেন। আমরা এরই একটা শর্টকাট প্রসেস আছে, যেটা আপনারা জেনে রাখুন। প্লাস, প্লাস, মাইনাস, 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 প্লাস, মাইনাস, 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 প্লাস, এন্টার। দেখুন, এই প্লাস সাইনের পরে যত বড় আপনি মাইনাস দেবেন, প্লাস সাইনের পরে যত বড় মাইনাস দেবেন আপনি, আপনার টেবিল, আপনার কলামের দৈর্ঘ্য ততটাই হবে। দেখুন, প্লাস মাইনাস দেবো আমি একটু বড়, প্লাস মাইনাস দেবো বড়, প্লাস মাইনাস দেবো ছোট, প্লাস মাইনাস দেবো ছোট, প্লাস, এন্টার। আমি যেমন দিয়েছি তেমন। আবার দেখুন, খেয়াল রাখুন, প্লাস, নেগেটিভ সাইন, প্লাস, নেগেটিভ সাইন, প্লাস, নেগেটিভ সাইন, প্লাস, প্লাস, এন্টার। খুবই সহজেই আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি। আমরা ফিরে যাব আগের প্যারাগ্রাফ। কারণ নেক্সট টিপস, আমাদের কখনো কখনো প্যারাগ্রাফ বা কোনো একটা প্যাড, অফিসিয়াল কোনো প্যাড, তার নিচে আমাদের দাগের প্রয়োজন, একটা সিঙ্গেল লাইনের প্রয়োজন। তার জন্য আমাদের কি করতে হবে? সিঙ্গেল লাইনের জন্য আমরা সবসময় মাইনাস সিম্বল, মাইনাস চিহ্নকে ৩ বার প্রেস করব। 1, 2, 3 অ্যান্ড এন্টার। দেখুন, প্যারাগ্রাফের নিচে একটা সিঙ্গেল লাইন। আমরা আবার যদি এই প্যারাগ্রাফের নিচে ডবল লাইন চাই, আমরা ইকুয়াল সাইনকে ৩ বার প্রেস করব। 1, 2, 3 অ্যান্ড এন্টার। দেখুন, ডবল লাইন এসছে। আমরা ট্রিপল লাইন যদি চাই, হ্যাশ, 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 এন্টার। আমরা যদি স্টার পয়েন্ট চাই, অ্যাস্টেরিক চিহ্নকে আমরা ৩ বার ইউজ করব। 1, 2, 3 এন্টার। তো আশা করি আজকের মাইক্রোসফট ওয়ার্ডের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। পরের ভিডিওতে আরো নতুন রকম টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।